আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমত ভালোই আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে পুরাতন পায়জামা দিয়ে নতুন পায়জামা কাটিং করব। তো পুরাতন পায়জামার কিভাবে মাপ নেবেন সেই মাপগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দিব। তো ভিডিওটা বড় হয়ে যাবে, ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবেন, দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আর যে সমস্ত মা বোনেরা মনে করেন দর্জির কাছে যেতে চায় না, পুরুষ দর্জির কাছে, তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা ঘরে বসেই কাজগুলো করতে পারবেন। তো আর অন্যের মুখোমুখি হতে হবে না। তো পাশাপাশি নিজের কাজ নিজেই করতে পারবেন, অন্যেরও করতে পারবেন। তো চলে যাওয়া যাক মূল কাজে। তো এখানে পুরাতন সালোয়ার দেখতেই পারতেছেন ভিডিওতে। তো আমি লম্বালম্বি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে লম্বা আছে 34 লেন্থ। পায়ের মহরিটা দেখতেছি, পায়ের মহরি হচ্ছে 12 অর্থাৎ 6 ইঞ্চি। তো প্রথমে লম্বার মাপ নেবেন, তারপর পায়ের মহরির মাপটা নেবেন, তারপরে হাইয়ের মাপটা নেবেন। হাই হচ্ছে 15 ইঞ্চি। তারপরে থাইয়ের মাপ নেবেন। এটা হচ্ছে প্যান কাটিং সালোয়ার। এই যে থাই হচ্ছে 14, 14 দুগুণে 28। এরপরে কোমরের মাপটা নেবেন। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করলে আপনারা অবশ্যই সহজেই শিখতে পারবেন। তো এভাবে টেনে, এলাস্টিকটা টেনে ধরে এভাবে মাপটা নেবেন। তো এখানে এলাস্টিক আর আসতেছে না, তো এইটা আর একটু বাড়বে। তো এখানে 44 ইঞ্চি কোমর হবে, 22 দুগুণে 44। তো এটা আর এখন লাগবে না, এটা আমি রেখে দিচ্ছি। এখন আমি কাপড়টা কাটিং করব। মাপটা নিয়েছি সেভাবে এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা হচ্ছে 39, আর যেই প্যান্টটা আমি মাপ নিয়েছি সেটা হচ্ছে 34। তো যাও, শর্ট পড়বে না, হয়ে যাবে। কেটে সমান করে নিয়ে নিলাম। এখন ফিতাটা লম্বালম্বি ধরে উপরের দিক থেকে আমি 2 ইঞ্চি এলাস্টিকের জন্য বাদ দিয়ে দিব। এরপরে এখানে আমি 13 ইঞ্চি নিচ্ছি। 13 দুগুণে 26 সিঙ্গেলে, আর ঘুরিয়ে হচ্ছে 26 দুগুণে 52। তো যার যেভাবে মাপ সেটাকে আপনারা 4 ভাগে করে, কেউ যদি বাড়িয়ে দিতে বলে বাড়িয়ে দিবেন, কমে দিতে বলে কমে দিবেন। আর নিজেরা নিজেদের কাজ করলে তো বুঝতেই পারতেছেন কিভাবে করবেন। তো যেহেতু এটা প্যান কাটিং, এখানে আমি হাইয়ের মাপটা নিলাম। এখানে কলি হবে, এখানে আর আমি রাউন্ড করলাম না, এখানে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরে এই যে 16 ইঞ্চি দেখতেই পারতেছেন, 16 ইঞ্চির ফিতাটা এভাবে বরাবর ডাবল করে নিব, নিয়ে মাঝখানে একটা মিডিল পয়েন্টে দাগ দিয়ে দিলাম। তো এখানে 8 ইঞ্চি, এখানেও 8 ইঞ্চি নিতে হবে। এখান থেকে ধরে এই যে দেখতেই পারতেছেন 34 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে 34 ইঞ্চি। এখন পায়ের মহরিটা রাখবো আমি 12 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3, হয়ে গেল 6 ইঞ্চি। এভাবে দাগটা টেনে দিচ্ছি। দাগটা টেনে দিয়ে দিলাম। তো আমি যেভাবে কাটিংটি করতেছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন। তো অন্যদের কাজ না করতে পারলেও নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারবেন। তো এগুলো ঘরে বসে কাজ করতে পারবেন। আর অন্যদের কাজ করলে তো আপনাদের 2 টাকা আয় হবে, সংসারে কিছু খরচ যোগাতে পারবেন। তো যা হোক, আজকে ভিডিওটা যে সমস্ত মা বোনেরা দর্জিতে যেতে চায় না তাদের জন্য ভিডিওটা। তো অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে দাগগুলা দিলাম, কিভাবে মাপগুলা নিলাম। যদি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন। তো এখন কাটিংটা করে নিচ্ছি। এটাকে এভাবে যখন সিলিটা দিয়ে দিব,
এখানে আমি একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে আমার এটা সহজেই মাপটা মিলে যাবে। আপনারা এভাবে দিয়ে দিবেন। আর এখানে পট্টি হবে, তো এই যে যেই কাপড়টা দেখতে পারতেছেন, এই পট্টিটা আমি এখানে এই যে কেটে নিচ্ছি। এই পাশে জয়েন আছে, তো এটা এইভাবে জয়েন হবে পট্টি। তো বন্ধুরা, ভিডিওতে আমি কাটিং এবং সেলাই কমপ্লিট করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন চলে যাওয়া যাক সেলাইতে। তো কিভাবে সেলাই করি আপনারা একটু খেয়াল রাখবেন। এখন সেলাইতে তো আমি আপনাকে এখন সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে দুটো পার্ট, এটা হচ্ছে পেন কাটিং। তো এই ভিডিওতে আপনারা কাটিং এবং সেলাই দুটাই দেখতে পারতেছেন। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা, এটাতে হাই পট্টি হবে। তো কিভাবে পট্টিটা সেটিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা পট্টি পার্ট। তো এই পার্টটা এই যে এদিক দিয়ে বিছিয়ে মানে সিধা পাটে বিছাতে হবে। বিছিয়ে এখানে এখন সিলে দিয়ে দিই। তো এখানে মুড়িয়ে আরেকটা সিলে দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন অন্য আরেকটা পার্ট যেটা আছে সেটা এখানে জয়েন দিয়ে দেব। এটা এইভাবে রাখলাম, এটা এটার উপরে রাখলাম। সিলে দিয়ে দিচ্ছি। তো সহজ নিয়মে আমি দেখাচ্ছি। এখন এখানে আরেকটা মুড়িয়ে সিলে দিব। মুড়িয়ে সিলে দিলে এটা একটু শক্ত হয়, আর না দিলে হয় লক করে দিলে। তো যাই হোক, মুড়িয়ে সিলে দিলে লকটা লাগলো না। তো আমি এক সাইড সেলাই করে দেখালাম, অন্য আরেকটা এভাবে একইভাবে সেলাই করব। তো বন্ধুরা, আমি রাবার সেটিং করব, তো সেই জন্য একটু চিকন করে সেলাই দিয়ে নিলাম মাথায়। এখন রাবারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিং করি। তো এই যে দেখতে পারতেছেন রাবার। তো রাবার কতটুকু নেবেন, তো যে প্যান্টটা মাপ দিবে ওটার কতটুকু আছে ওই অর্ধেক করে নিয়ে নেবেন। তো আমি এটা যেটা কেটেছি এটা অর্ধেক আমি নিয়ে নিচ্ছি। এই যে অর্ধেকের একটু কম নিচ্ছি, 10 ইঞ্চি রাবার নিচ্ছি। 10 দুগুণে 20। এখন এটাকে জয়েন দিয়ে দিব। এখন আমি রাবারটা কিভাবে সেটিং করি একটু ধৈর্য সহকারে দেখেন। রাবারটা কিভাবে সেটিং করি ধৈর্য সহকারে দেখেন। এই যে এখানে দিয়ে রাবারটা এভাবে কাপড়টা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে মেশিনের গাইটি দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। তো আপনারা এভাবে কাজগুলো করবেন। অনেকে রাবার লাগাতে যায় ঠিক মতন লাগাতে পারে না। তো এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই খুব সহজে রাবারটা জয়েন করতে পারবেন। রাবারটা আমার জয়েন হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি শেয়ারিংগুলো কীভাবে সমান করে নিয়ে দুটো সেলাই দিয়ে দেবেন। এভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। যেভাবে দেখেন অনেক সুন্দর হয়েছে।
এখন এটার মাঝখানটাতে আমি দুটো শিলে দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে। এখন আমি হাইয়ের সাইডটা শিলি করে নিয়ে নেব। পায়ের মহড়াটার মাপ নেব আমি 12 ইঞ্চি অর্থাৎ 6 নিয়ে নিলাম। সোজা করে শিলেটা দিয়ে দিব। এখানে হাইটা একটু মেপে দেখতে হবে, তো আপনারা কাটিং করার সময় একবারে নেবেন। শিলে হয়ে গিয়েছে। এখন আমি ডাবল শিলে দিয়ে দেবো আরেকটা। শিলে হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে সালোয়ারটা আমার কমপ্লিট। আজ এ পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।